ইরানের পরমাণু পরিচালনা হবে রাশিয়া থেকে। রাশিয়া ইতিমধ্যে ইরানকে প্রস্তাব দিয়েছে, ইরানের যত ইউরেনিয়াম আছে সব ইরান যেন রাশিয়াকে দিয়ে দেয়। এমনটা এখন পুরো নেট দুনিয়ায় ভাইরাল। সাধারণ ইরানিরা এটা মনে করতেছে এতে করে রাশিয়া ইরানকে একটা ফাঁদে ফেলতেছে, অনেকটা ইউক্রেনের মতো। একটা সময় ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র ছিল, সে সময় আমেরিকা ইউক্রেনকে ফাঁদে ফেলে বোকা বানিয়ে ইউক্রেনের সকল ইউরেনিয়াম পরমাণু অস্ত্র সব আমেরিকা নিয়ে গেছে। এরপর ইউক্রেন একেবারে নিঃস্ব হয়ে পড়ে। বিশ্লেষকরা এটা মনে করতেছে ইউক্রেনের মতো রাশিয়াও কি ইরানকে সেম একটা ফাঁদে ফেলতেছে। ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কমপক্ষে 1 সপ্তাহ, কারণ 1 সপ্তাহ পরে যুদ্ধবিরতি শেষ। ইরান এই পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে, এটা অনেকেই বলতেছে, কিন্তু আমরাই এটা সবসময় বলে আসছি, যদি ইরানের কাছে এই ধরনের কোনো পরমাণু অস্ত্র থাকতো, আমেরিকা কখনোই ইরানমুখী কোনো প্রকার সামরিক অভিযান পরিচালনা করতো না। কারণ আমেরিকা এটা জানে যে এটির ব্যবহার ইরান করেই ফেলবে। আমেরিকা ইরানমুখী যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে প্রায় 300 যুদ্ধ বিমান দিয়ে, যার ফলে ইরান এটির ব্যবহার করত। তবে হ্যাঁ, ইরান প্রাথমিক পরীক্ষা চালিয়েছে, এটা মোটামুটি নিশ্চিত, কিন্তু ইরানের কাছে কোনো প্রকার পরমাণু অস্ত্র নাই। ইরান এটি তৈরির চেষ্টা এখনো অব্যাহত রেখেছে। প্রিয় ভাইরা, ইরান যদি এটি তৈরি করতে পারে তাহলে ইরান হবে বিশ্বের অন্যতম পাওয়ারফুল একটি রাষ্ট্র। তবে ইরানের এই ইউরেনিয়াম যদি একবার রাশিয়ার হাতে পৌঁছে যায়, রাশিয়া ইরানকে একা ফেলে দিবে, অর্থাৎ রাশিয়া তখন আর ইরানকে গুরুত্ব দিবে না। এটা জেনে রাখুন, এখনো পর্যন্ত এই ধরনের কাজ যারা করছে তারা বড় ধরনের ফাঁদে পড়েছে। রাশিয়া একেবারে যে দোয়া তুলসী পাতা তা কিন্তু নয়। ইরান যতবারই বিপদে পড়েছে, সংকটে পড়েছে, রাশিয়া এগিয়ে আসেনি। প্রযুক্তি দিয়ে সহযোগিতা করলেও ইরানকে সহযোগিতা করার মতো সব ধরনের রাস্তা রাশিয়ার জন্য খোলা ছিল। আবার রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, ইরান তার সকল প্রকার প্রযুক্তি, মিসাইল, ড্রোন দিয়ে রাশিয়াকে সরাসরি মিলিটারি সাপোর্ট দিয়েছে। যদিও রাশিয়া চাইলে এটা করতে পারতো, কিন্তু রাশিয়া এটা করেনি। যার কারণে আমার কাছে মনে হচ্ছে ইরান তার সর্বশেষ যে সম্পদ আছে এটা যেন রাশিয়ার হাতে পৌঁছে না দেয়। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি একটা ভবিষ্যৎবাণী করেছেন, একটা কথা বলেছেন যেটা হবে। তিনি বললেন, এই ইহুদি নাসারারা এরা মুসলিমদের সাথে একটা চুক্তি করবে এবং চুক্তি ভঙ্গ করবে একটা সময়। আমার কাছে মনে হচ্ছে সেই সময়টা অতি নিকটে। দেখেন, আমি একেবারে রাশিয়ার সমর্থিত একজন ব্যক্তি, কিন্তু মুসলিমদের সাথে যখন কোনো বেইমানির গন্ধ পাওয়া যায় তখন আমি কিন্তু রাশিয়াকে চিনি না। রাশিয়ার সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক, দহরম মহরম, এটা আপনারা জানেন। রাশিয়া ইসরায়েলকে বড় ধরনের আর্থিক সহায়তা করে। প্রিয় ভাইরা, এখন ইরান যদি তার ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দেয়, তাহলে ইরানের পক্ষে এগুলোকে আবার এই পর্যায়ে আনতে কমপক্ষে 20 বছর সময় লাগবে। ইরানের এই প্রকল্পটা শুরু হয়েছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদি নিজাদের আমল থেকে। সে সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মাসুদ পেজেশকিয়ান প্রায় 4-5 জন প্রেসিডেন্টের রদ বদল হয়েছে। তারা ক্ষমতা একেবারে শেষ পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কাউকে ক্ষমতাচ্যুত করা হয়নি। তার মানে দীর্ঘ প্রায় 20 বছরের মতো ইরানের সময় লেগেছে এই পর্যায়ে আসতে। ইরান যদি তার ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দেয়, রাশিয়া এটি কখনোই ফেরত দিবে না। বরং রাশিয়া হয়তো ইরানকে এই বলে প্রস্তাবটাকে ঘুরিয়ে দিতে পারে যে আমি তোমাকে এক্স্যাক্টলি 10টা পরমাণু অস্ত্র দিব, কিংবা 5টা পরমাণু অস্ত্র দিব, বিনিময়ে তুমি এটা আমাকে দিয়ে দাও। আর এটা থাকার কারণে আমেরিকা তোমার উপর বড় ধরনের চাপ প্রয়োগ করতেছে। এই ধরনের একটি প্রস্তাব হয়তো রাশিয়া দিতে পারে। আপনাদের মতামত জানতে চাই।